আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরেই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে। আজকে আমরা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বিজ্ঞান বই থেকে 10টি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন শেয়ার করব। ইনশাল্লাহ যদি এই 10টা বড় প্রশ্ন বাসায় খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, পড়ে যাইতে পারো, এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবা। 1 নম্বরে আছে পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা 3টি বাক্যে লেখো। পরিবেশ সংরক্ষণে তোমার 4টি করণীয় লেখো। আমাদের ওয়ান শট ব্যাচে বা ক্র্যাশ ব্যাচে যারা আছো তাদেরকে কিন্তু এগুলোর উত্তর দিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর শব্দ দূষণের 2টি কারণ লেখো। হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে সৃষ্ট 3টা প্রভাব লেখো। শব্দ দূষণ রোধে তোমার 5টি করণীয়। যেগুলো দেখছো লাল কালির, এগুলো মনে রাখো যে আসবেই ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে যে 10টা দিয়েছি ইনশাল্লাহ যদি কপাল ভালো থাকে এই 10টার মধ্যে থেকেই কমন পাবা, সবগুলো কমন পাবা। আর যেগুলো লাল কালি দিয়েছি এগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে এগুলো মানে 100% ইনশাআল্লাহ। ওকে। 3 নম্বর পানি দূষণ কি? পানি দূষণের 3টি কারণ লেখো। পানি দূষণের 3টি ক্ষতিকর প্রভাব লেখো। পানি দূষণ, দূষণ থেকে একটা ইনশাল্লাহ আসবেই, সেটা সব থেকে বেশি হলো শব্দ দূষণের সম্ভাবনা, না হলে পানি দূষণ আসবেই। তারপর পানিচক্র ব্যাখ্যা করো। ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। শক্তি কি? শক্তির 3টি উৎসের নাম লিখো। শক্তি সংরক্ষণের 5টি উপায়। শক্তি অপচয় রোধে তোমার 2টি পরামর্শ। তাহলে দেখো লাল কালি যেগুলো দিচ্ছি এগুলো যেন মিস না হয়, মানে এই 10টা তো মিস হবেই না, লাল কালিগুলো আরও ভালো করে, মানে স্বপ্নেও প্র্যাকটিস করবা, স্বপ্নেও বারবার করে এগুলো পড়বা। ওকে। আর এই যে আমরা তোমাদের জন্য আয়োজন করেছি যারা ক্লাস 6-এ উঠে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে লসে পড়ে গেছো, তাদের জন্য আমরা গণিত এবং বিজ্ঞানের ফুল কামব্যাক কোর্স আয়োজন করেছি অর্ধবার্ষিকের জন্য। মাত্র 500 টাকা কোর্স ফি। এই 500 টাকার মধ্যে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে গণিত এবং বিজ্ঞান সম্পূর্ণ শেষ করে দিব। এক একজনের এক এক সিলেবাস থাকলেও প্রায় সব মিল আছে, আমরা সবগুলো বা সবার সিলেবাস একত্রিত করে যার যেটা আছে সেভাবে আমরা ক্লাস নিব, কেউ টেনশন করো না। আর আমাদের এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার প্রশ্ন যেরকম আসবে সেই অনুরূপেই নেওয়া হবে। আমরা এখানে বেসিক পড়াবো, অনুশীলনী পড়াবো, কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ, শর্ট প্রশ্ন সবই করানো হবে। ঠিক আছে, তাহলে যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। আমাদের ক্লাস শুরু হবে 26 এপ্রিল থেকে। ঠিক আছে, মাধ্যম হলো ফেসবুক লাইভ, সরাসরি ক্লাস হবে ফেসবুকে। ওকে, তাহলে আমরা দেখি আর 4টে আছে আমাদের। 7 নম্বর হলো 3টি নবায়নযোগ্য সম্পদের নাম লেখো। তুমি যেভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারো তার 3টা উপায় লেখো। 8 নম্বর সংক্রামক রোগ কি? লাল কালি দেওয়া আছে, মনে রেখো। সংক্রামক রোগ ছড়ানোর 2টি কারণ লেখো। সংক্রামক রোগ প্রতিরোধে তোমার 3টি করণীয় লেখো। 9 নম্বর প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ার প্রধান কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে কি কি সমস্যা সৃষ্টি করে এ সম্পর্কে 5টি বাক্যে লিখো। অনেক গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রযুক্তি ও বিজ্ঞান কি? এদের মধ্যে 3টি পার্থক্য লেখো। আধুনিক কৃষিতে প্রযুক্তির 3টি ব্যবহার লিখো। তাহলে ইনশাল্লাহ এই 10টা তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, লিখবে, মুখস্থ করবে, ইনশাল্লাহ দেখবা কমন পাবা। ধন্যবাদ।